পার্বত্য চট্টগ্রামের যত দর্শন হয়েছে সবগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো সময় যে মেডিকেল রিপোর্ট পজিটিভ আসেনি বা ওখানে যে দর্শন ঘটনার ক্ষেত্রে যে একটা গোপন নির্দেশনা আছে যে কোনোভাবে একটা পজিটিভ রিপোর্ট দেওয়া যাবে না, যার ফলে এবারে যে রিপোর্টটা এসেছে এটা অবাক হওয়ার কিছু নাই। এটা একটা ওখানকার যে বাস্তবতার ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে এরকম রিপোর্ট তারা দেয়, কিন্তু এই রিপোর্টটা অগ্রহণযোগ্য এবং ওখানকার লোকাল কেউ এই রিপোর্টটা গ্রহণ করে নাই, এমনকি আমরা ওই রিপোর্টটা গ্রহণ করি নাই। এটা তাদের একটা রিপোর্ট, কিন্তু এই রিপোর্টটা মিথ্যা এবং এই রিপোর্টের কোনো সত্যতা নাই। এটা একটা বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে এই রিপোর্টটা তারা দিয়েছে বলে আমরা মনে করি। আসলে মূল রহস্যটা হলো সেখানে যে দেখানো যে যেহেতু মানুষ সেখানে যে একটা আন্দোলন মানে যে বিক্ষোভ করেছে, এই বিক্ষোভকে মিথ্যা প্রমাণিত করা এবং সেখানকার যে শাসক শ্রেণী যে শাসন শোষণ চালাচ্ছে সেটাকে বৈধতা দেওয়ার জন্য সেখানে যে তাদের যে উপস্থিতি এবং তাদের যে উপস্থিতিকে বৈধতা দেওয়ার জন্য এরকম একটা যে মানে একটা জনবিক্ষোভকে একটা ভুল প্রমাণিত করে এটাকে দমন পীড়নের অংশ হিসেবে এই কাজগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই সমাধান আছে। এই পার্বত্য চট্টগ্রামের যে এটা হচ্ছে রাষ্ট্রীয় একটা পলিসির অংশ। রাষ্ট্র সেখানে যে দমন পীড়নের যে পলিসি বজায় রেখেছে এবং সেটলারদেরকে পরিকল্পিতভাবে পাহাড়িদের মুখোমুখি করা হয়েছে, সেখানে আসলে এটা কৃত্রিম একটা দ্বন্দ্ব। সেটলারদেরকে একটা শাসক শ্রেণী যে সরকার তার পাহাড়িদের সাথে একটা কৃত্রিম দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে রেখেছে, যেটা সাম্প্রদায়িক আমরা দ্বন্দ্ব বলি, পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িকতার কথা আমরা বলি, সেটা হচ্ছে সরকারের পলিসি। যে পলিসির অংশ হিসেবে সেখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সংঘাত, সংঘর্ষ, দ্বন্দ্ব জিয়ে রাখা হয়েছে। তো আমরা মনে করি সেখানকার সমস্যাটা রাজনৈতিকভাবে সমাধানে যদি উদ্যোগ নেওয়া হয় যথাযথভাবে এবং সেখানকার মানুষের যে দাবি, সাহিত্যসন দাবি মেনে নিলে এবং সেখানকার মানুষের যে আকাঙ্ক্ষা যদি মেনে নিলে, তাদের যে রাজনৈতিক দাবি যদি মেনে নিলে, তাহলে সেখানকার সমস্যা স্থায়ী সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। পাহাড়ের সমস্যা তো অনেক পুরনো। পাহাড়ের সমস্যা আজ থেকে বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই সেই পাহাড়ের সমস্যাটা চলমান আছে। এমনকি ব্রিটিশরা যখন চলে যায় উপমহাদেশ থেকে 1947 সালের, তখন থেকে পাহাড়ের একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আর স্বাধীনতার পর থেকে যে 71 স্বাধীনতার পর থেকে এই সমস্যাটা আরও বৃদ্ধি পেয়েছে। তো আজকে আমরা দেখি যে যেভাবে সেখানে এথনিক ক্লিনজিংয়ের উদ্দেশ্যে যে একটা দমন পীড়ন চালানো হচ্ছে, তারই একটা ধারাবাহিকতায় আজকে যে আপনি যে দেখছেন যে সেখানে বিক্ষোভ এবং মানুষের বিক্ষোভ এবং দমন পীড়নের যে আমরা কাণ্ডগুলো আমরা দেখছি, এটা হচ্ছে সব বিষয়ে একটা সেখানে এথনিক ক্লিনজিং এবং সেখানকার মানুষের যে অধিকারের সংগ্রামকে দমন পীড়ন করার জন্য আজকে এই কাজটি করা হচ্ছে।